এবার আমরা আমাদের বইয়ের অর্থাৎ ফার্স্ট পার্টের এফ অ্যালফাবেটের ওয়ার্ডগুলো একটু রিমেম্বার করার চেষ্টা করে থাকি, দেখি কি করা যায়। প্রথমে আসছি আমরা এফ ওয়ার্ডটিকে নিয়ে, ফ্যাব্রিকেশন ওয়ার্ডটিকে নিয়ে। ফ্যাব্রিকেশন ওয়ার্ডের আপনি ফ্যাব্রিক ওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করেন। ফ্যাব্রিক মানে কি? ফ্যাব্রিক মানে হচ্ছে কাপড়ের একটি জিনিস যার মাধ্যমে মূলত কাপড়কে রং করা হতে পারে। সেক্ষেত্রে এবার ফ্যাব্রিক এর কাপড় যখন আপনি কিনতে যান তখন সাধারণত কি হয়ে থাকে ইউজুয়াল দেখুন, আপনাকে বিভিন্নভাবে দেখবেন দোকানদাররা মিথ্যে কথা বলে আপনাকে কোনো একটা কাপড় ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো মূলত এই যে আপনি শিখতে পারলেন ফ্যাব্রিক কিনতে গিয়ে বা ফ্যাব্রিকের কাপড় কিনতে গিয়ে আপনার সাথে মিথ্যে কথা বলা হচ্ছে বা ভুয়া ইনফরমেশনের মাধ্যমে আপনাকে একটি ফ্যাব্রিক দিয়ে দেওয়া হচ্ছে। মূলত এই ফ্যাব্রিকেশন মানেই হচ্ছে এটি, এই মিথ্যে কথা বলা বা মিথ্যে কথা বলার স্বভাবটি, বা ধরুন ভুয়া বা বানোয়াট বা জালিয়াতি, এই সবগুলো ওয়ার্ডই হচ্ছে মূলত ফ্যাব্রিকেশনের মিনিং। অর্থাৎ ফ্যাব্রিকেশন মানে হচ্ছে মিথ্যে, ভুয়া বা জালিয়াতি কোনো কিছু। এবার আমরা এই ওয়ার্ডটির দিকে তাকাই, দেখুন ফেশিয়াস। ফেশিয়াস ওয়ার্ডটিকে আমি ভেঙে দেই বা একটু বিকৃত করে উচ্চারণ করি, আমি বলতে পারি ফেস ইজ নট সিরিয়াস, সাম করে বলতে পারি ফেশিয়াস। লুক, ফেস যদি সিরিয়াস না হয়ে থাকে তাহলে কি হবে? আপনার ফেস যখন কোনো একটা কাজে সিরিয়াস না, তখন লোক নিশ্চয়ই আপনার কথাকে সাপোর্ট দিবে না এবং আপনাকে নিয়ে হাস্যরস করে থাকবে বা আপনাকে নিয়ে হাস্য তামাশা করে থাকবে। এই যে হাস্য তামাশাপূর্ণ কোনো কিছু, এই জিনিসটাকে বলা হয় মূলত বলা হয়ে থাকে ফেশিয়াস। এবার আমরা আসছি আরেকটি ওয়ার্ড, সেটা হচ্ছে ফ্যাসাইল। এই ওয়ার্ডটি নিয়ে দেখুন, ফ্যাসাইল এই ওয়ার্ডটির সাথে আপনি যে ওয়ার্ডটিকে মিলাতে পারেন সেটি হচ্ছে ফেসিয়াল। দেখুন, কারা ফেসিয়াল করে থাকে? ফেসিয়াল তারাই করে থাকে যারা নিজের পার্সোনালিটি নিয়ে খুব কেয়ারফুল থাকে। অর্থাৎ এই যে সকল ব্যক্তিরা নিজের পার্সোনালিটি নিয়ে খুব কেয়ারফুল তারাই ফেসিয়াল করে থাকে। তো কেন তারা খুব কেয়ারফুল হয়ে থাকে, এটা হচ্ছে প্রশ্ন। কারণ তারা চায় যে আমরা যেন নিজেকে অন্যের কাছে স্বতঃস্ফূর্তভাবে প্রেজেন্ট করতে পারি। এই যে স্বতঃস্ফূর্ততা, এই জিনিসটি হচ্ছে মূলত ফ্যাসাইল ওয়ার্ডটির মিনিং। মূলত ফ্যাসাইল মানেই হচ্ছে স্বতঃস্ফূর্ত। এবার আরেকটি ওয়ার্ড দেখুন, সেটি হচ্ছে ফ্র্যাকশন। লোক, ফ্র্যাকশন ওয়ার্ডটির মধ্যে আপনি যদি এফ এর পরে আর কে আনতে পারেন তাহলে যা হবে সেটি হচ্ছে ফ্র্যাকশন। লোক, ফ্র্যাকশন আমরা সাধারণত কি মিন করে থাকি? ফ্র্যাকশন মানে হচ্ছে ভাগ বা দুই খণ্ড বলতে পারি অনেক সময়। তো ফ্র্যাকশন আমরা যদি বলে থাকি যে এই দলের সাথে ওই দলের ফ্র্যাকশন আছে, অর্থাৎ কি তারা দুই ভাগে আছে। তো যেহেতু দুই ভাগে আছে তাহলে কি হবে? এই দুই দলের মধ্যে সাধারণত দেখা যাবে মিল নেই। মিল না থাকার অর্থ কি? মিল না থাকার অর্থ হচ্ছে তাদের বিবাদ আছে এদের মধ্যেখানে। আর এই যে বিবাদ, এই বিবাদকেই মূলত আমরা ইংলিশে বলতে পারি ফ্র্যাকশন। এবার আমরা আরেকটি ওয়ার্ড দেখি, সেটা হচ্ছে ফার্সিকেল। লুক, ফার্সিকেল ওয়ার্ডটির স্পেসিফিক কোনো নেমোনিক্স আমরা তৈরি করছি না, কিন্তু যেটা করা হয়ে থাকে মূলত থিয়েটারে এই ওয়ার্ডটি খুব ফ্রিকুয়েন্টলি ইউজ করা হয়ে থাকে সাধারণত ব্যঙ্গাত্মক কোনো কিছুকে মিন করতে। এবং এই ফার্সিকেল শব্দের অর্থ হচ্ছে ব্যঙ্গাত্মক বা হাস্যবিদ্রুপকর কোনো কিছু। এবার আরেকটা ওয়ার্ড দেখি, সেটি হচ্ছে ফাস্টিডিয়াস। লুক, ফাস্টিডিয়াস ওয়ার্ডটিকে আমরা যদি ভেঙে দেই ফার্স্ট আইডিয়াস। এবার দেখুন, আইডিয়াসকে আপনি মনে করুন সিঙ্গেল একটি আইডিয়া। ফার্স্ট আইডিয়া, মানুষ যখন এন্টারপ্রেনারশিপের দিকে ঝুঁকে এবং তার ফার্স্ট আইডিয়া নিয়ে কাজ করতে যায় তখন সে কখনোই চায় না যে সে ব্যর্থ হয়ে যায়, কেননা সে চায় সফল হতে। তখন সে কি করে দেখো, তখন সে প্রতিটি সিদ্ধান্ত খুবই গুরুত্ব দিয়ে নেওয়ার চেষ্টা করে থাকে এবং প্রতিটি সিদ্ধান্তেই সে খুব খুঁতখুঁতে হয়ে থাকে, সো দ্যাট সে কোনো রকম কোনো প্রবলেম ফেস না করে। এই যে খুব খুঁতখুঁতে ভাবে সিদ্ধান্ত নেওয়া, এই ধরনের ব্যক্তিকে উই ক্যান ডিফাইন দ্যাট খুব খুঁতখুঁতে স্বভাবের ব্যক্তিত্ব। তো মানুষ যখন ফার্স্ট আইডিয়া নিয়ে কাজ করে তখন সে খুব খুঁতখুঁতে হয়ে থাকে। আর এই খুঁতখুঁতে ব্যক্তিরা ফার্স্ট আইডিয়া নিয়ে কাজ করে, সেখান থেকে আমরা মিলিয়ে বলতে পারি ফাস্টিডিয়াস ব্যক্তিরা খুব খুঁতখুঁতে টাইপের হয়ে থাকে, অর্থাৎ কোনো কিছু নিয়ে খুব খুঁটিনাটি চিন্তা ভাবনা করতে ভালোবাসে এরকম। অর্থাৎ ফাস্টিডিয়াস মানে হচ্ছে খুঁতখুঁতে স্বভাবের ব্যক্তিত্ব। এবার আমরা আরেকটা ওয়ার্ড দেখি, সেটি হচ্ছে ফ্যাটালিস্ট। লুক, ফ্যাটালিস্ট শব্দের অর্থ জানার জন্য আমরা ফ্যাটালিস্ট থেকে ফেট ওয়ার্ডটিকে নিয়ে আসতে পারি। তো ফেট মানে কি? ফেট মানে হচ্ছে ভাগ্য। তো আমরা একটা জিনিস চিন্তা করে দেখি, ভাগ্য এই জিনিসটা কি বা ফেট।
কিছু কিছু লোক পেয়ে থাকবেন যারা কিনা ভাগ্যে বিশ্বাস করে, অর্থাৎ তারা বলে থাকে যে আমি ভাগ্য বিশ্বাস করি, আমি জানি না যে ফিউচারে কি হবে। তার মানে যে সকল লোক ভাগ্যে বিশ্বাস করে থাকে তারা ফিউচারে কি হবে সেটা জানে না। আর মূলত ফ্যাটালিস্ট ব্যক্তি হচ্ছে এইরকম, অর্থাৎ ফ্যাটালিস্ট হচ্ছে সেই ধরনের ব্যক্তিত্ব বা ক্যারেক্টারিস্টিক্স যে সকল ব্যক্তিত্ব বা ক্যারেক্টারের ব্যক্তিরা সাধারণত ভাগ্যকে বিশ্বাস করে এবং মনে করে রাখে এবং ধরে নেয় যে সাধারণত আমাদের ভাগ্যের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, অর্থাৎ ভাগ্যে যা আছে তাই হবে, এবং এটাকে আমরা আগে থেকে কখনোই নির্ধারণ করতে পারি না। ওকে, সাম আপ করে আমরা বলতে পারি ফ্যাটালিস্ট মানে হচ্ছে মূলত ভাগ্যে বিশ্বাসী বা অদৃষ্টবাদী, অর্থাৎ যে মনে করে থাকে ফিউচারে কি হবে সেটা আমার নিকটে জানা না। এবার এই ওয়ার্ডটির দিকে দেখুন, ফ্যাচুয়াস। ফ্যাচুয়াস ওয়ার্ডের প্রথম পার্ট থেকে ভেঙে নিয়ে আসুন, তাহলে কি হবে? সেটি হবে ফ্যাট। এবার দেখুন, ফ্যাট যখন মানুষের শরীরে বেশি থাকে তাকে আমরা মোটা মানুষ বলি, এবং এই মোটা মানুষ আমরা অনেক সময় বলে থাকি যে মোটা মানুষের বুদ্ধিও মোটা হয়, অর্থাৎ সে একটু বোকা টাইপের হয়। এই যে আমরা বললাম মোটা মানুষের বুদ্ধিও মোটা হয়, অর্থাৎ সে বোকা টাইপের হয়, এই ফ্যাচুয়াসদেরকে নিয়ে আমরা বলতে পারি ফ্যাটযুক্ত ব্যক্তিরা ফ্যাচুয়াস হয়ে থাকে, অর্থাৎ এদের বুদ্ধিও মোটা হয়ে থাকে। তাহলে বলতে পারি ফ্যাচুয়াস মানে হলো বোকা বুদ্ধি সম্পন্ন কোনো ব্যক্তি বা নির্বোধ। এবার আরেকটা ওয়ার্ডের দিকে তাকাচ্ছি, সেটা হচ্ছে ফনা। লোক, ফনা ওয়ার্ডটা মিনিংটা শেখার আগে আমরা আরেকটি ওয়ার্ড নিচ্ছি, সেটি হচ্ছে ফ্লোরা। মূলত সৃষ্টির শুরু থেকেই আমাদের জগৎকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে সাইন্টিফিক ওয়েতে, সেটা হচ্ছে ফ্লোরা এবং ফনা। তো একটা জিনিস দেখি, ফ্লোরা শব্দের মিনিং কি? ফ্লোরা শব্দের মিনিং জানার জন্য আমরা প্রথমে ফ্লোরা ইলেকট্রনিক্সের দিকে তাকাই। ফ্লোরা ইলেকট্রনিক্স কি সেল করে? বেসিক্যালি ধরুন ফ্রিজ সেল করে। তো ফ্রিজে আমরা কি রাখি? সাধারণত শাকসবজি রাখি, মাছ মাংসটা বাদ দিয়ে দিচ্ছি। তো এই যে ফ্রিজে আমরা শাকসবজি রাখি, শাকসবজি কিন্তু এক প্রকার উদ্ভিদ, তাহলে বলতে পারি ফ্লোরা মানে হচ্ছে মূলত উদ্ভিদকে মিন করছেন। তাহলে এবার কি বলতে পারি ফনা মানে কি? ফনা হচ্ছে ডিরেক্টলি ফ্লোরার অপোজিট, অর্থাৎ এটা দ্বারা প্রাণীকে মিন করা হবে। অর্থাৎ ফ্লোরা মানে হচ্ছে উদ্ভিদকুল আর ফনা মানে হচ্ছে প্রাণীকুল, যেটি কিনা বলতে পারেন আপনার ফ্রিজের আপার পার্ট, অর্থাৎ যেখানে মাছ মাংস রাখা হয়। তার মানে আপনি যখন ফ্লোরা কিংবা ফনা এই দুটো ওয়ার্ডের মিনিং মনে রাখার চেষ্টা করবেন, আপনার কাজ হচ্ছে একটি ফ্রিজকে কম্পেয়ার চিন্তা করা যেটি কিনা ফ্লোরা ইলেকট্রনিক্সের, এবং আমরা কি করে থাকি ফ্রিজের নিচের পার্টে সাধারণত আমরা শাকসবজি রেখে থাকি, যার দ্বারা আপনি উদ্ভিদগুলোকে চিন্তা করতে পারেন, যেটি হচ্ছে ফ্লোরা। আর উপরের পার্টটিকে আমরা যেখানে কিনা মাছ মাংস রেখে থাকি সেটিকে মনে করতে পারেন ফনা, অর্থাৎ প্রাণীকুল। তার মানে ফনা মানে হচ্ছে প্রাণীকুল আর ফ্লোরা মানে হচ্ছে উদ্ভিদকুল। এবার আমরা এই ওয়ার্ডটির দিকে দেখাই, সেটি হচ্ছে ফেকান্ড বা ফেকান্ড। এই ওয়ার্ডটিকে আপনি ভাঙতে পারেন। ধরুন ফেকান্ড এই ওয়ার্ডটির সাথে মিল করার জন্য আপনি বলতে পারেন ফার্টাইল ল্যান্ড। দুটোকে একত্র করে ফার্টাইল থেকে ফা আর ল্যান্ড থেকে আন্ড, ফেকান্ড মিলাতে পারি। তো ফার্টাইল ল্যান্ড মানে কি? ফার্টাইল ল্যান্ড মানে হচ্ছে বেসিক্যালি উর্বর জমি, অর্থাৎ ফলপ্রসূ। যেই জমিতে আপনি কোনো বীজ বপন করলে তার থেকে গাছ হবে এবং আপনি ফল উৎপাদন করতে পারবেন বা শস্য উৎপাদন করতে পারবেন। অর্থাৎ ফার্টাইল ল্যান্ডে কোনো কিছু বপন করলে তার থেকে আলটিমেটলি কোনো ফল পাওয়া যেতে পারবে। আর ফেকান্ড মানে হচ্ছে মূলত এই জিনিসটি, অর্থাৎ যেখান থেকে আপনি ফলপ্রসূ বা কিছু পেতে পারবেন। তার মানে ইনসাম করে আমরা বলতে পারি ফেকান্ড মানে হচ্ছে মূলত ফলপ্রসূ।